الشيطان في أمنيتي আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকের এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়াতকে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের এই খুতবাতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইসলামের কি অবস্থা হবে এবং সেই প্রেক্ষিতে একজন মুসলমানের কি দায়িত্ব, এই বিষয়ে খুতবা দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইসলামের অবস্থায় কি হবে সূরা হজের 52 নম্বর আয়াতে ভবিষ্যৎ বাণী হিসাবে ইরশাদ করেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, তুমি এবং তোমার আগে যত নবীরা এসেছিলেন ওই নবীরা উম্মতকে পরিচালিত হওয়ার জন্য একটি সুন্নত দিয়েছিলেন, একটি আদর্শ দিয়েছিলেন। উম্মতকে পরিচালিত হওয়ার এক বিশেষ ইচ্ছা আকাঙ্ক্ষা তারা করতেন। ওমা আরসালনা ক্বাবলাকা মির রাসূলিন ওয়ালা নবী ইল্লা ইযা তামান্না আলকা শায়তানু ফি উমনিয়্যতি। প্রতিটি নবী তার উম্মতকে পরিচালনার জন্য যে সুন্নত দিয়েছিলেন, যে নিয়ম ও নীতি দিয়েছিলেন, শয়তান সেই নবীর নীতি আর আদর্শের মধ্যে নিজের ইচ্ছা, নিজের নীতি তার মধ্যে যোগ করেছে। আলকা শায়তানু ফি উমনিয়্যতি। অতএব প্রতিটি নবী অতিবাহিত হওয়ার পর আর শয়তানের চক্রান্ত, এই দুটো মিলে একটি নীতি আবার তৈরি হয়েছে। উম্মতরা সেই নীতির উপরে অনেকেই অতিবাহিত হয়েছে, উম্মতরা অনেকেই সেই নীতির উপরে প্রতিষ্ঠিত থেকেছে এবং চলেছে। আলকা শায়তানু ফি উমনিয়্যতি। অতএব হে নবী, তোমাকে এবং তোমার উম্মতকে সতর্ক করে দেওয়া হচ্ছে যে ভবিষ্যতে তোমার সুন্নত, তোমার নীতি আর তোমার আদর্শের সঙ্গে শয়তানের রীতি আর আদর্শ যখন মিলে যাবে, তখন তারা যেন হুঁশিয়ার হয় এবং সেটা যেন তারা বোঝে এবং সে অনুযায়ী তারা যেন কাজ করার চেষ্টা করে। ওমা আরসালনা ক্বাবলাকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা শায়তানু ফি উমনিয়্যতি। অতএব কোন ব্যক্তি যদি আজকে মনে করেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দিনটি আমাদের কাছে ঠিক সেভাবেই আছে যেভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, তাহলে এই আয়াতটি হয়তো সে অনুধাবন করেন নাই, অথবা এই আয়াতটি পড়ে সে বোঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন, সেটা কোরআনই হোক আর সুন্নাত হোক, সেটা অবিকৃত অবস্থায় থাকবে। আলকা শায়তানু ফি উমনিয়্যতি। শয়তান
ওই নীতি আর আদর্শের পাশে পাশে নিজের নীতি আর আদর্শটা চালাতে চেষ্টা করবে। কিন্তু যে জানতে চাইবে, বুঝতে চাইবে, সে স্পষ্ট করে বুঝে যাবে যে আল্লাহর কোরআনের সঙ্গে শয়তানের সংযুক্তি কতটুকু, আর হাদিসের সঙ্গে শয়তানের যোগ করা কতটুকু। আর যে এটাকে অনুসন্ধান করতে চাইবে না, বুঝতে চাইবে না, তার কাছে সবটাই শুধু কেবলমাত্র কোরআন আর হাদিস বলে বিবেচিত হবে। তার কাছে সবটাই কোরআন আর কোরআনের ব্যাখ্যা দুটোই তার কাছে এক হয়ে যাবে। সে মনে করবে যে কোরআনে যা আছে আর তার পাশে ব্যাখ্যা যা আছে, সে ভাবতে শুরু করবে এই কোরআন আর ব্যাখ্যা বোধহয় একটাই, ওখানে যা বলেছে এখানেও তা বলা হয়েছে। কিন্তু আসলে তা নয়। একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে ব্যাখ্যাদাতার বক্তব্য। একটি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর একটি হচ্ছে এই হাদিসের অন্তরালে মানুষের বক্তব্য। যারা অনুসন্ধান করতে চাইবেন তাদের কাছে এই দুটো আলো আর আধার পৃথক হয়ে যাবে। আর যারা এই অনুসন্ধান করতে চাইবেন না তাদের কাছে সকলই সমান। এই সমাজের বুকে অনেক শিক্ষিত মানুষকে আমি বইটি হাতে করেই আমার কাছে আসতে দেখেছি। বলেছে, আপনি যা বলছেন, মৌলানা শামসুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি যে বুখারী শরীফ তর্জমা করেছেন সেই তর্জমার সঙ্গে আপনার কথার মিল না। আমি বললাম, বইটা খোলেন। এটা মৌলানা শামসুল হক সাহেবের অনুবাদ, এটি আপনি পেলেন কোথায়? মৌলানা শামসুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি কোনো বুখারীর অনুবাদ করে গেছেন এই রকমের আমার জানা নাই, আপনারটা বের করেন। আমি বললাম, পড়েন বুখারী শরীফ, তারপরে নাম কার? তারপরে নাম তো মৌলানা শামসুল হক সাহেবের, তারপরে নাম হচ্ছে মৌলানা আজিজুল হক সাহেবের। তো আপনি শিক্ষিত লোক, এখন প্রত্যেকটি নামের নিচে যা আছে একটু পড়ুন তো। মৌলানা শামসুল হক সাহেবের নামের নিচে লেখা আছে ফয়েজে আর বরাকাতে। তিনি অনুবাদ করেন নাই আর তিনি লেখেন নাই, একেবারে স্পষ্ট। প্রিন্সিপাল জামিয়া লালবাগ, জামিয়া কোরআনিয়া ঢাকার ফয়েজে আর বরাকাতে, আর নিচের দিকে হযরত মাওলানা আজিজুল হক সাহেব কর্তৃক অনুদিত। আমি বললাম যে আপনি একটি শিক্ষিত লোক, ফয়েজে বরাকাতে তার মানে কি তিনি লিখেছেন? আর অনুদিত, অনুবাদকৃত, লিখিত, তার নামটা তো নিচে, উপরের নামটা দেওয়া হয়েছে কিতাবটা বাজারে চলবার জন্য। তিনি ঘাবড়ে গেলেন, বলে আমি 6 খণ্ড কিতাব কিনেছি, এটা মৌলানা শামসুল হক সাহেবের অনুবাদ বলে, আমি এই নিচের লেখাটা তো পড়ে দেখি না। এই নিচে ফয়েজে আর বরাকাতে তো অন্য জিনিস। মৌলানা শামসুল হক সাহেবের হক্কানি তাফসীর আমি দেখে দিলাম, দেখেন তো এই নামটার লেখা রয়েছে না, এটা তো মৌলানা সাহেব লিখেছেন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এভাবে আমরা মুসলমান, যদি আল্লাহ নবীর সময় হতো তাহলে আমাদের অনুসন্ধানের প্রশ্ন উঠত না। যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রতারণাটা এইভাবে সুন্দর হয়ে উঠেছে। অতএব অনুসন্ধান করা ছাড়া আমরা সঠিক ইসলাম জানতেও পারবো না, মানতেও পারবো না। এটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের এই 52 নম্বর আয়াতে আমাদেরকে এই কথাটি স্পষ্ট করে জানিয়ে দিলেন। আলকাশ শায়তানু ফি উমনিয়্যতি, শয়তান রসুলের এবং রসুলদিগের সেই ভালো আদর্শের মাঝে মাঝে শয়তান তার আদর্শ ঢুকাবার চেষ্টা করেছে। সাবধান, তোমরা সাবধান হয়ে আমল করবে।
এখানেও কোরআন হোক আর হাদিস হোক, মোতালা করার সময়, দেখবার সময়, মানুষের কাছে উপস্থিত করার সময় দেখে নিতে হবে হাদিস কতটুকু আর অন্য লোকের বক্তব্য কতটুকু। ইবনে মাজার 5 নম্বর পৃষ্ঠায় হাদিস, আন আরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فترون بعدي اختلافا شديدا। হযরত আরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে দীর্ঘ খুতবায় অনেক কিছু সতর্ক করলেন। তারপরে তিনি বললেন, শোনো, আমার মৃত্যুর পর তোমরা যারা বেঁচে থাকবে, পরপরই, বহুদূর নয়, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তখন তোমরা দেখতে পাবে অনেক অনেক মতবিরোধ, সাহাবাদের মধ্যেই মতবিরোধ, খুব নিকটেই দেখতে পাবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। সাহাবাদের মধ্যে এই কেউ এদিকে কিছু বলছে, ওদিকে কিছু বলছে, ফাসায়ারা ইখতিলাফান শাদীদা, এমন ইখতিলাফ যে তা মিটাবার কোনো উপায় নাই। ফাসায়ারা ইখতিলাফান শাদীদা, কে বললেন? স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব রাসূলের ইন্তেকালের পরে এই যে ইখতিলাফ, এটা যদি দেখা না যেত তাহলে রাসূলের কথা মিথ্যা প্রমাণিত হতো। তাহলে রাসূলের কথা সত্য হতো না। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাসায়ারা ইখতিলাফান শাদীদা, এই মতবিরোধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইসলাম নিয়ে হওয়ার কথা আছে। তখন হে মুসলমান, তুমি করবে কি? ফাআলাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি। ইখতিলাফ থাক, মতবিরোধ থাক, মতের লোক থাক, তুমি অনুসন্ধান করো আমি তোমাদেরকে কি দিয়ে গেছি। বিমা আরাফতুম মিন সুন্নতি, আরাফতুম, তোমরা আমার সুন্নত সম্পর্কে জানলে কি? সাহাবাদের সুন্নত তো দুটো হয়ে গেছে, দুই দলে। সাহাবাদের বক্তব্য তো 3 দলে 3 রকমের হয়ে গেছে। বিমা আরাফতুম মিন সুন্নতি, আমি নবী, আমার সুন্নতটাকে তাই জানো। ফাআলাইকুম, সবাইকে ছেড়ে দাও, আমি তোমাদেরকে যা বলে গেছি সেই কথাটি তোমরা যা জানতে পেরেছো সেটাই তোমাদেরকে মানতে হবে, আর কারো কথা না। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইখতিলাফ হয়েছে। আজ যদি বাংলাদেশে ইখতিলাফ থাকে, মতবিরোধ থাকে, সেটা নতুন কোনো কথা না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইখতিলাফ ইসলামে হওয়ার কথাই আছে, না হওয়ার কথা নাই। অতএব এই ইখতিলাফের ক্ষেত্রে আল্লাহর নবী আমাদেরকে নূরও দিয়ে গেলেন, আলো দিয়ে গেলেন, বিমা আরাফতুম মিন সুন্নতি। অতএব আমাদের সামনে মতবিরোধ থাকবে, কিন্তু সেই মতবিরোধের মধ্যে আমরা আমাদের কাজ করব এবং করে নিতে হবে। এই মতবিরোধের ক্ষেত্রে জিজ্ঞাসা করতে হবে যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত কি? এটা তো আপনার মত, আর ওটা হচ্ছে আপনার মত, রাসূলের মতটা। আমরা আপনার মতের মূল্য দেব না, আপনার মতের মূল্য দেব না, আল্লাহর নবীর মতটা চাই, সেইটাকে, ওটা পাবো কোথায়? আল্লাহর নবী এই হাদিসের শেষ দিকে আবার বলছেন, আমি তোমাদের কাছে রেখে গেলাম কোরআন, আর তোমাদের কাছে রেখে গেলাম হাদিস। লা ইয়াযীগু আনহা বাদি,
আমার পরে যদি তোমরা কেবলমাত্র কোরআন আর হাদিস ছাড়া অন্য কিছু মেনে চলো, হালাক, ধ্বংস হয়ে যাবে। কোরআন এবং হাদিসের পরে যা আছে, তিনি সাহাবাই হন, তাবিও হন, তবে তাবিই হন, কোন শায়েখ হন, সেটা হচ্ছে এই কোরআন আর হাদিসের পরে। ফালাইকুম, তোমাদের জন্য একান্ত কর্তব্য হবে তখন তোমরা কোরআন এবং হাদিসকে সামনে রেখে যা সেখানে পাও সেটাকেই তোমরা মেনে চলো। লা ইয়াযিগু আনহা বাদি ইল্লা হালিক। যদি এ ছেড়ে দিয়ে তোমরা অন্য কাউকে আর কিছুকে অবলম্বন করার চেষ্টা করো, তাহলে তোমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন বিপন্ন। ইবনে মাজাহ 5 নম্বর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় আমরা পেলাম, কোরআন এবং হাদিসের পরে আমরা যাকেই মানতে যাব হালাক হব, ধ্বংস হব। দেখতে আমাদের ধ্বংস না হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকল আমল ধ্বংস হয়ে যাবে। আমাদের বাড়িঘর ধ্বংস হলো না, আমাদের সম্পত্তি ধ্বংস হলো না, আমাদের মান সম্ভ্রম ধ্বংস হলো না। ধ্বংস যেটা হলো সেটা আল্লাহর কাছে যে আমল পাঠিয়েছিলাম, অর্থাৎ যে আমল করেছিলাম সেটাই ধ্বংস। عن عبد الله بن مسعود قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا ثم قال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذا سبل وعلى كل سبيل منها شيطان يدعو إليه। মুসনাদ ইমাম আহমদ, মিশকাত, ইহতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, 2 নম্বর ফসল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুঁশিয়ার করবেন এভাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী আমাদেরকে বুঝাবার জন্য আমাদের সামনে একটা রেখা অঙ্কন করলেন, সোজা একটা রেখা অঙ্কন করলেন। ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি, ডান দিকে অনেকগুলো রেখা অঙ্কন করলেন। ওয়া আন শিমালিহি, এবং বাম দিকে আরো কতগুলো রেখা অঙ্কন করলেন। প্রথম যে রেখা অঙ্কন করেছিলেন সেই রেখাটা অঙ্কন করেই বললেন হাদা সাবিলুল্লাহ, এটি আল্লাহর পথ। এবং ওই ডান আর বাঁয়ের পথগুলো দেখিয়ে বললেন হাদিহি সুবুল, এগুলো আরো অনেক পথ। এটা আল্লাহর পথ, আর ডান দিকের এইগুলো আরো পথ, বাম দিকের এগুলো আরো পথ। আমার মরে যাওয়ার পর আমার এই পথটিও থাকবে, আর ডান দিকের এই পথগুলো তখন তৈরি হবে, বাঁ দিকের পথগুলো তখন তৈরি হবে। অর্থাৎ আমার এই পথ ছাড়া আরো অনেক পথ, আরো অনেক তরিকা আবিষ্কার হবে। ওয়ালা কুল্লি সাবিলিম মিনহা শায়তান ইয়াদউ, আমার এই পথটি ছাড়া আর বাকি যত পথ আছে সেই পথের দাঈ, সেই পথের আহ্বানকারী লোক দিগকে যত সুন্দর দেখা যাক, যত বুজুর্গ দেখা যাক, আসলে কিন্তু তা নয়। ওয়ালা কুল্লি সাবিলিম মিনহা শায়তানুন ইয়াদউ, এর প্রতিটি পথে তোমাদেরকে কিন্তু শয়তান ডাকবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আমার পথ বাদ দিয়ে আশেপাশের এই পথগুলো তৈরি যারা করবে আর সেদিকে যারা ডাকবে, শয়তানুন ইয়াদউ ইলাইহি, শয়তান তোমাদেরকে সেই পথের দিকে ডাকবে। এই হাদিস, আগের যে হাদিসটি ইবনে মাজাহ বাংলায় তর্জমা হয় নাই, কিন্তু এই হাদিসটির বাংলা তর্জমা আছে। মিশকাত শরীফ মাদ্রাসার পাঠ্য হযরত মাওলানা নূর মোহাম্মদ আজমি সাহেবের মিশকাত এর প্রথম খণ্ডেই ইহতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, শেষের দিকে এই হাদিসটি 2 ফসলে পাবেন। তাহলে আমরা বুঝতে পারছি
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম যে পথ রেখে গেছেন, সেই পথটি অবিকল থাকার পরেও তার আশেপাশে আরো অনেক তরিকা, অনেক পথ তৈরি হবে। যদি না হয় তাহলে আল্লাহ নবীর এই ভবিষ্যৎবাণী মিথ্যা হয়। আর হয়েছে, আরো হচ্ছে। অতএব হয়েছে, বেছে বের করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ কোনটা। তার পথ তার সুন্নত, তার পথ কোরআন, তার পথ তার হাদিস। এর ভিতর থেকে আমাদের জানতে হবে, বুঝতে হবে যে আল্লাহ নবীর পরে কোন পথটা কখন কিভাবে আবিষ্কার হয়েছে। রসুলের সময় হয় নাই, তার কারণ তখন তো পথ একটাই। এই প্রতিটি পথের যিনি আবিষ্কারটা, তার জন্ম আছে, তার মৃত্যু আছে। যিনি করেছেন, যারাই করেছেন, তাদের জন্ম আছে আর মৃত্যু আছে। জন্ম তিনি কোনো দেশে গ্রহণ করেছেন, সে সময় আছে, কাল আছে, আর ইসলামের ইতিহাস কাউকেই বাদ দেয় নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত ভালো লোকেদের ইতিহাস, মন্দ লোকেদের ইতিহাস সবটাই লেখা আছে। অতএব আমাদের বেছে বের করতে হবে। ওই কথায় চলবে না যে কোনো পথ ধরে চলুন আল্লাহকে পেয়ে যাবেন। একটা কথা বলে না, যে কোনো পথেই আপনি চেষ্টা করলেই আল্লাহকে পাবেন। এই কথা ভ্রান্ত এবং মিথ্যা। আল্লাহর পথে চললেই আল্লাহকে পাওয়া যায়। হাযা সাবিলুল্লাহ, সেটাই আল্লাহর পথ। আর সেই পথটা হচ্ছে আল্লাহর নবীর দেখানো সেই পথ, যে পথে আর কারো অস্তিত্ব নাই। রসুলের পথ হলো, সেখানে যদি আবার তরিকায়ে মুহাম্মাদিয়া ও মুজাদ্দিদিয়া হয় তাহলে একটু কথা আছে। বলা হয় তরিকায়ে মুহাম্মাদিয়া ও চিশতিয়া, তরিকায়ে মুহাম্মাদিয়া ও কাদেরিয়া। যদি এই ধরনের হয় কোথাও, তাহলে বোঝা গেল যে এই পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পথে আর একজন আগে হোক পেছনে হোক এসে গেছে, তাহলে এটা আর ঠিক না। যে পথটিতে কেবলমাত্র আল্লাহর নবীর নাম ছাড়া, তিনি ছাড়া, তার আদর্শ ছাড়া আর কেউ নাই, সেটাই হচ্ছে নির্ভেজাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। আর সেইটি হচ্ছে সাবিলুল্লাহ। অন্য কোন পথ যদি হয় তো সাবিলে অমুক, সাবিলে অমুক, সাবিলে অমুক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই হাদিসের ভবিষ্যৎবাণী দ্বারা আমরা বুঝলাম যে আল্লাহর নবীর পরে ইসলাম নির্ভেজাল থাকলেও পথ অনেক আছে। কোন পথে আমি আছি ভাবতে হবে এবং বুঝতে হবে। عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 72 মিল্লা। আবু দাউদ কিতাবুস সুন্নাহ একদম পয়লা নম্বর হাদিস। এটা তর্জমা হয় নাই, অবশ্য মিশকাতে এই হাদিসটি তর্জমা হয়েছে ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাহর দ্বিতীয় পর্বে, অর্থাৎ দ্বিতীয় ফসলে বাংলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন নয়, সাতাফতারিকু উম্মতি বাদি, আমার পরে আমার উম্মত এই ভাগ হতে শুরু হবে, দলে দলে বিভক্ত হতে শুরু হবে। শেষ পর্যন্ত এরা ৭২টি দলে বিভক্ত হবে। তাহলে বিভক্ত দল ৭২টা, আর রসুলের একটা, এই মিলে হচ্ছে ৭৩। عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تلزم جماعة المسلمين وإمامهم
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুযায়ফা, আমার মৃত্যুর পর অনেক দল তোমরা পাবে, মুসলমানেরাও অনেক দল পাবে, দাওয়াহুমা ওয়াহিদ, দল এক একটা, আর সকলেই বলে যে আমরা আল্লাহর দল, সকলেই বলে যে আমরা ঠিক আছি। তখন তিনি জিজ্ঞাসা করেন, আমি তখন করব কি? তালজিম জামাআতাল মুসলিমিন, মুসলমানদের যে দল পাবে তাতে থাকবে। তিনি বললেন, আল্লাহর নবী, এমনটা যদি হয়, ফাইন লাম ইয়াকুন জামাআতুন, যত লোককে মুসলমান বলে আমি চিনি তারা সবাই এক দলে না। মুসলমান বলে যাদেরকে বিশ্বাস করিয়া ধারণা করি, লাম ইয়াকুন জামাআতুন, তারা এক দল না। যত লোককে মুসলমান মনে করি তারা বিভিন্ন দলে বিভক্ত, তখন আমি করব। তাহলে ওই যে কোনো দলে যদি আমি যাই, যেটা আমি তো তাদেরকে মুসলমান মনে করি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর যে দলগুলো আছে, আমি তার কোনোটাতেই যদি অংশগ্রহণ করি তাহলে আমার নিস্তার নাই। ফাইন লাম ইয়াকুন জামাআতুন ওয়ালা ইমাম, আরে বিভিন্ন দল আছে, সব দলের আলাদা আলাদা ইমাম, সব দলের ইমাম আবার একজন না, ইমাম ভিন্ন ভিন্ন আছে না, ইমাম ভিন্ন, দল ভিন্ন, ইমামের নামে নামে দল। আল্লাহর নবী এই কথাগুলো ভবিষ্যৎবাণী হিসেবে বলে গেছেন। কিভাবে? যদি আল্লাহর কাছে সব প্রেজেন্ট, আল্লাহর কাছে কোনোটা ভবিষ্যৎ নয়। এই উম্মত সম্পর্কে এভাবে আল্লাহর নবীকে আল্লাহ শিখিয়েছেন বলেই বলেছেন এটা ওহী। ফাইন লাম ইয়াকুন জামাআতুন ওয়ালা ইমাম, আল্লাহর নবী ইরশাদ করেন, না, ওই কোন এক দলে গিয়ে তুমি মুসলমান থাকতে পারো না। ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, যত ইমামের যত দল আছে সকল দলকে বাদ দিয়ে তুমি একা থাকবে। যদি একা থাকতে হয়, তার কারণ ফাইন লাম ইয়াকুন জামাআতুন ওয়ালা ইমাম, কোন ইমামের দল আর কোন ইমামের অনুসরণ করা চলবে না। তুমি একা থেকো, তবু তুমি নিস্তার পাবে। বলে, হুজুর, আমি একা একা থাকবো কেমন করে? সেই সমাজে সকল ইমামের দলে, সকল বিভিন্ন নেতা ও নেত্রীর দলে আমি সেখানে একা কি করে থাকবো? আল্লাহর নবী বলেন, শোনো, ওয়া ইন তাউযা বিআশরি শাজারাতিন, এই সকল দলের লোকেরা সেই দলে ভিড়াবার জন্য যদি তোমার পিঠে কুঠারাঘাত করে, কুড়ুল দিয়ে তোমাকে কোপাতে শুরু করে আর বলে আমাদের যে কোনো দলে আসতে হবে, খবরদার কোনো দলে তুমি যাবে না। ফাতাজিল, মরে যেতে পারো কিন্তু তাদের কোনো দলে যাবে না। তার কারণ নিজেকে বলবে মুসলমান আর ইমাম নিয়ে দলে দলে বিভক্ত হবে, এটা ইসলাম নয়। মাওলানা নূর মোহাম্মদ আজমি সাহেবের বাংলা তরজমা মিশকাত, এটা আপনি পাবেন কিতাবুল ফাতান, ঠিক আমি বলতে পারছি না বাংলা তর্জমার কত নম্বর খণ্ড হবে। কিতাবুল ফাতানের 2য় অথবা 3য় নম্বর হাদিস হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আমরা বুঝতে পারছি বিভিন্ন দলাদলি হবে, আর একা থাকাও খুব সহজ ব্যাপার নয়। ওই সকল দলের লোকেরা একা থাকতে চাইবে, তার মানে কি? তার নিজের দল নয়, বরং কোরআন এবং হাদিসের উপরে একা থাকতে চায়, কোরআন এবং সুন্নাহর উপরে সে একা থাকতে চায়, এইটাই হচ্ছে তার অপরাধ। কিন্তু একা থাকতে তাকে দেওয়া হবে না। ওই সকল বিভিন্ন দলের লোকেরা তাকে টেনে নিয়ে আসতে চেষ্টা করবে, তবু তাকে একা থাকতে হবে। যদি সে যে কোরআন এবং সুন্নাহ মেনে চলতে চায়, এই যে প্রতিজ্ঞায় যদি আর কাউকে নাও পায়, সে একা থাকবে। হাদিসটি মুত্তাফাক আলাইহি, বুখারী এবং মুসলিমের মিশকাতের কিতাবুল ফাতানে পাওয়া যায়। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم
سيكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث ما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم মুসলিম শরীফ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবী ইরশাদ করলেন, খুতবাতে একদিন বললেন, সায়াকুনু ফি আখিরিজ জামান। আখিরিজ জামান শব্দটার অর্থ শেষ জামানা, কিন্তু হাদিসের পরিভাষায় তা না। হাদিসের পরিভাষায় শেষ জামানা, এই আখিরিজ জামানের অর্থ হচ্ছে, এই নবীর কথায় অর্থ হচ্ছে, তিনি আরো বুঝিয়েছেন যে আমার মরণের পর থেকেই, মৃত্যুর পর থেকে যে সময়টা শুরু হবে, আমি তাকে আখিরিজ জামান বলে বলেছি। তো বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন কাযাবুন। আমার মরে যাওয়ার পর একদল প্রতারক আর একদল মিথ্যাবাদী। আমার সাহাবারা ভালো করে শুনে রাখো, তোমাদেরকে এমন হাদিস শোনাবে যা কোনোদিন আমার মুখে শোনো না। তোমরা আমাকে দেখেছো, তোমরা আমার কথা শুনেছো, কিন্তু আজ তারা ওই সকল হাদিস তৈরি করবে না, ওই সকল হাদিস আজ তোমাদেরকে শোনাবে না যে হাদিস আমার মুখে তোমরা শোনা নাই। তাহলে তো ধরা পড়ে যাবে। আমি মরে যাই, আমার মৃত্যুর পর একদল প্রতারক এবং মিথ্যাবাদী আমার নামে হাদিস শোনাবে, আর তাও আবার তোমাদের থেকে শুরু করবে। তোমরা সাহাবী, তোমাদেরকেই শোনাবে। ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম। হে সাহাবারা, তোমাদেরকে শোনাবে, এই বৃদ্ধদেরকেও শোনাবে আর যুবকদেরকেও শোনাবে। যুবকরাও কান খড়া করে শোনো। আনতুম ওয়া আবাউকুম, হে যুবকেরা, তোমাদেরকেও শোনাবে আর তোমাদের মুরব্বীদেরকেও শোনাবে। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, এই নকল হাদিস থেকে তোমাদের বাঁচতে হবে, আর যারা এই হাদিস নকল করে তাদের থেকেও তোমাদের বাঁচতে হবে, তাদেরকেও তোমাদের সমাজ থেকে উৎখাত করতে হবে। ফাইয়াহুম, এই হাদিসটি স্পষ্ট প্রমাণ হলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরই হাদিস বানানোর কারখানা শুরু হয়ে গেছে। হাদিস বানাবার এই কারখানাটি বহুদিন পরে হয় নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হয়েছে। যেহেতু আল্লাহ নবী বলে গেছেন আমি মরণের পরই শুরু হবে, আর এই জাল হাদিস সাহাবারাও শুনবে। অতএব হাদিসের নামে সমাজে যা কিছু প্রচারিত হয়েছে, যা কিছু মানুষে বলা বলি করে, এর মধ্যে জাল হাদিসও আছে আর আসল হাদিসও আছে। আল্লাহ রসুলের নামে যা কিছু বলা হচ্ছে তার ভিতরে রসুলের এই ভবিষ্যৎবাণী অনুযায়ী রসুলের নামে সত্য কথাও বলা হচ্ছে আর মিথ্যা কথাও বলা হচ্ছে। অতএব এই জাল আর আসল, এটা আমাদেরকে পরীক্ষা করার জন্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় আমাদেরকে হুঁশিয়ার করে দেন যে আমার হাদিস মানতে যাবে, ওখানেও কিন্তু এই জাল আর আসলের ভেজাল আছে। অতএব চিন্তা করে দেখো, বুঝে নিও, হাদিস বললেই তা মানা যাবে না। ক্বালা রাসূলুল্লাহ বললেই সেটা হাদিস হয়ে যাবে না, আমার নামে এই হাদিস তৈরি করা হবে। অনেকে, আমার এক বন্ধু মাস্টার সাহেব প্রায় এসে বলেন যে নিকটতম এক মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলেন, আরে হাদিস মৌজু হলেও তো হাদিস, জয়ীফ হলেও তো হাদিস, জয়ীফ হাদিস হাদিস না। তা আমি বললাম, আপনি হুজুরকে যে বলবেন, হুজুর আপনার মাদ্রাসার পেছনের দিকে খানিকটা জায়গা এক সর্দার দলিল করে নিয়েছে, দলিলটা জাল, তারে জায়গাটা দিয়ে দিলেন না কেন? জাল দলিল তো দলিল। খানিকটা তার কোনো আত্মীয় স্বজন ওই জায়গাটা মসজিদের মাদ্রাসার জন্য ওয়াকফ করেছে, উনি আবার ওই আত্মীয়র নামে নিজের জন্য দলিল করাই দিয়েছে। যাক, আল্লাহ তাআলা ধরাই দিতে, পরে সেটা জাল প্রমাণিত হয়েছে।
তা আমি বললাম প্রিন্সিপাল সাহেবকে বলবেন যে এই রকমের ঠিকানা দিয়ে বললাম অমুক ব্যক্তি যে দলিলটা করে নিয়েছে তার দলিলটা তো জাল, জানা শোনার পরে জায়গাটা ছাড়েন নাই কেন? তো বলে যে বুঝতে পেরেছে কার কাছ থেকে বুদ্ধিটা শিখে এসছে। তো দলিল হলেই যদি সেটা দলিল হয় তো জালটাও তো দলিল দিয়ে দেন। এক ব্যক্তি এসে আপনাকে বললো যে আপনার কাছে আমার 500 টাকা পাওনা। বলে কেন? বলে আপনি অমুক দিন নিয়েছেন, 2 জন সাক্ষী হাজির করে দিল, অমনি দিয়ে দেবে। এইটা আল্লাহ তাআলা বলেছেন নাকি? মিশকাত শরীফের ভিতরে একটি অধ্যায় পাবেন। আল্লাহর নবী বলেন আমার উম্মত বোকা হতে পারে না, বোকা নয়, সে কাউকে প্রতারিত করে না, কাউকে ধোঁকা দেয় না। আর আমার উম্মত এমন হুঁশিয়ার উম্মত, সহজে ধোঁকা খায় না। যদি কেউ ধোঁকা খেয়ে থাকে মনে করো সে আমার উম্মতের ভিতরে জয়ীফ মুসলমান। এরপরে আল্লাহর নবী বলেন আল কাবিয়্যু খায়রুম মিনাজ যায়ীফ। মুসলমান সবাই যে এই দুর্বল মুসলমানের চেয়েতে শক্তিশালী মুসলমান যাদেরকে ঠকাতে পারে নাই, বুদ্ধি তাদের কাছ থেকে নেই। খবরদার, যারা ঠকা খেয়েছে তাদের কাছ থেকে বুদ্ধি নিতে যেও না। তারা ভালো, তাদেরকে আদর করবে, সম্মান করবে, কিন্তু বুদ্ধি নেবে তাদের কাছ থেকে যারা মুসলমান অথচ ঠকা খায় নাই। আর মুসলমান সে যে ধোঁকা ঠকায়ও না আর ঠকেও না। এই হাদিসটি মুসলিম শরীফের হাদিস, কিতাবুজ যুহদ ওয়াত তাকওয়া। আল্লাহর নবী ইরশাদ করেন ইয়াকুম, এই হাদিস তোমাদেরকে বিচার এবং বিশ্লেষণের মাধ্যমে মানতে হবে। মুসলিম শরীফের হাদিস ফাউন্ডেশনের তরজমার প্রথম খণ্ডে ভূমিকাতে আমার কাছে যেটা আছে 19 নম্বর পৃষ্ঠায় আছে, হাদিসটা আপনারা দেখে নেবেন। অতএব আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নবীর ইন্তেকালের পরে হাদিসের মধ্যেও ভেজাল ঢুকবে, বেঁচে খুঁটে আমাদের মানতে হবে। وعن ثوبان قال قال رسول الله صلى الله عليه وسلم أنه سيكون في أمتي كذابون ثلاثون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين। কিতাবুল ফাতান মিশকাত, কিতাবুল ফাতান তিরমিজি। সওবান বলেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে আমার মৃত্যুর পর কমপক্ষে 30 জন লোক এসে বলবে যে আমি নবী, আমাকে মানো। মুহাদ্দিসিনে কেরাম শব্দটা নবী ব্যবহার করা হয়েছে। ইমাম বুখারী, ইমাম ইবনে খুজাইমা, ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, এই ইবনে খুজাইমা থেকে উপরে যারা উস্তাদ ইমাম শুবা, তারা বলছেন এই নবী শব্দটি শাব্দিক অর্থে প্রযোজ্য, কেবলমাত্র নবী মানে রসুল নয়। একদল লোক আসবে, তারা বলতে পারে নাউযুবিল্লাহ যে আমি রসুল বা নবী। আর নবী মানে এও যে এসে বলবে, নবী মানে সংবাদ প্রদানকারী, যাকে পাঠানো হয়, এসে বলবে এই দেশ, এই জায়গা আল্লাহ তাআলা আমাকে খোরাসান থেকে পাঠাইছে, তোমাদের এই দেশ সংস্কার করার জন্য আল্লাহ তাআলা আমাকে দিল্লি থেকে এইখানে পাঠাই দিয়েছেন। তিনি আমাকে বলেছেন যাও অমুক জায়গায় যাও, সেই জায়গায় সকল লোক এবারে বেঈমান ফাসিক, যাও সেখানে হেদায়েত করো। এই রকমের লোক পাবে, কিন্তু জেনে রাখো আনা নবী লা নবিয়্য বাদি, আমি এমন এক নবী, আমার পরে কোনো রসুলও আসবে না। আর এরকম ছোট্ট খাট্ট বলে আমি নবী না, তবে আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়ে পাঠাই দিয়েছেন, এই রকমের কোনো লোকও আল্লাহ কাউকে পাঠাবেন না। আল্লাহর নবী হাদিসের শেষের দিকে ইরশাদ করেন আমার উম্মতের মধ্যে যারা সজাগ ও সচেতন, তারা যখন শুনবে অমুক জায়গায় মুসলমানদের এই অবস্থা, তখন আমার পাঠাতে হবে না, তার বিবেক তাকে সেখানে পাঠিয়ে দেবে। বিবেক তাকে বলবে হে মুহাদ্দিস, হে মুফাসসির,
হে আলেম মানুষ, তুমি এলেম শিক্ষা করেছো, অমুক জায়গার যে সংবাদ তুমি পেয়েছো, তোমাকেই সেখানে যেতে হবে। তার এই বিবেক, তার এই ইলম এবং তার এই ঈমান ও চেতনা তাকে নিয়ে যাবে, আল্লাহ পাঠাবার দরকার নাই। কিন্তু যে বলবে যে আল্লাহ তাআলা আমারে পাঠাই দিছে, মাছের উপরে করে আমি আইছি, এখানে আল্লাহ পাঠাইছে, সেখানে কিছু গোলমাল আছে। লা নবিয়্য বাদি, চাই সে রসুল হোক, কাউকে আমি পাঠাই না। কিন্তু তোমরা দুনিয়ার বুকে অনেক বুজুর্গের কাছে শুনবে যে আল্লাহ তাআলা আমাকে এখানে পাঠিয়েছে। আজও আমরা উম্মতের মধ্যে দেখি, জন্মগ্রহণ করেছেন তিনি কাশ্মীর সাগরের পাড়ে, কিন্তু বিহারে এসে বলছেন যে এই এলাকার লোকদের হেদায়েত করার জন্য আল্লাহ তাআলা আমারে পাঠাইছে। কি আশ্চর্য ব্যাপার! দেখে শুনে সবাই তার মুরিদ। আল্লাহর নবী আগের থেকে হুঁশিয়ার করে দেন, এই সকল লোকদের থেকে সাবধান। যদি তিনি বলেন যে না, আমি এসেছি আমার ঈমানের তাগিদে এসেছি, আমি জানতে পেরেছি এখানে এই রকমের অবস্থা, এই ঈমানের তাগিদে যে লোকটি তোমাদের কাছে উপস্থিত হয় তার কথা সত্য, আর আল্লাহ পাঠিয়েছেন, রসুল স্বপ্নে যোগে পাঠিয়েছেন বলে যদি হয়, তার ভিতরে গোলমাল। অতএব বুজুর্গানে দ্বীন সেই ব্যক্তি যে ব্যক্তি বলে যে কেউ আমাকে পাঠায় নাই, আমি এসেছি, আমি তোমাদেরকে দেখতে এসেছি, তোমাদের কাছে শুনতে এসেছি, তোমাদের কাছে শিখতে এসেছি, কিছু যদি প্রয়োজন হয় আমি তোমাদেরকে শেখাতে এসেছি। ইনি হচ্ছেন সেই আল্লাহর বান্দা এবং নবীর উম্মত। তবে হে আমার উম্মত, শুনে রাখো, এই ভেজালে তোমরাও পড়তে পারো, সাবধান। ইসলাম আমার মৃত্যুর পরে এই ধরনের অনেক হুজুরের ভিতরে কিন্তু ঘোরফের খাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি রাফি'ন قال قال رسول الله صلى الله عليه وسلم الا لألفين احدكم متكئا على اريكته يأتيه الامر من امري مما امرت به مما امرت به او نهيت به عنه فيقول لا ادري। অনেক বড় বড় সভা তোমরা পাবে, অনেক বড় বড় জলসা তোমরা সেখানে পাবে, দেখবে বিরাট আসনে, বিরাট আরশে, বিরাট কুরসিতে বসে আছেন বড় বড় বুজুর্গ। আল্লাহর নবী নিজের ইরশাদ, যখন তাদেরকে বলবে হুজুর, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আল্লাহর নবী এই কাজটি করতে নিষেধ করেছেন, কিন্তু আপনি আর আপনার দলবলের মধ্যে এই যে দেখি অহরহ, ব্যাপারটা কি? তিনি বলবেন লা আদরি, ওই সমস্ত হাদিস টাদিস বুঝি না, ওর ভিতরে অনেক ভেজাল আছে, লা আদরি, এগুলো আমরা মানতে চাই না। চট করে অনেকে যুক্তি দেয়, তো হাদিস তো 200 বছর পরে লেখা হয়েছে, ওর ভিতরে কত ডাইন বাম ঢুকেছে, তার ঠিক আছে, লা আদরি। তারা তখন তোমাদেরকে বুঝাবে, মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তাবি'নাহু, আল্লাহর কিতাবের মধ্যে যা আছে ওইটাই মানো, ওর ভিতরে ভেজাল নাই। একদিন তোমাদের সামনে এই ধরনের আলেম ওলামারা হাজির হবে, এই ধরনের বিজ্ঞ আর এই ধরনের লোকেরা হাজির হবে, ওই আল্লাহর কিতাবের মধ্যে যা আছে তাই শুধু মানবে। এই আমি নবী, আমার যে সুন্নত আছে এটার দরকার নাই। আলাউতিতুল কোরআন, শুনে রাখো, আল্লাহ তাআলা কেবলমাত্র আমাকে কোরআন দিয়ে পাঠান নাই, অমিসলাহু মাহু, ওই কোরআন তা যেমন আমাকে দিয়ে পাঠিয়েছেন, তেমন ওই কোরআনের সাথে আরো অনেক হেদায়েত আমাকে দিয়ে পাঠিয়েছেন। আর ক্ষেত্রে কোরআনের মতো, আর পড়ার ক্ষেত্রে কোরআন আর হাদিসের মর্যাদা আলাদা। জুমার নামাজ হবে, এখানে বুখারী শরীফের থেকে 10টা হাদিস যদি আমি সূরা ফাতিহার পরে পড়ি, নামাজ হবে না। সূরা ফাতিহার পরে অন্য কোরআন মজিদের আয়াত পড়তে হবে, এর নাম হচ্ছে
আল্লাহর বাণী যা নামাজে পড়া হয় ওহী মতলু। কিন্তু সহিহ হাদিস সেটাও আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম, ওয়ামিথলাহু মাহু। মান্য করার দিক থেকে, ঈমান আনার দিক থেকে এই কোরআনের মর্যাদা আর হাদিসের মর্যাদা এক, আমার কথার মর্যাদা এক। শুধু ওটা নামাজে পড়া যাবে না, আর এটা নামাজে পড়া হবে। ইসনাদিন সহিহ এই হাদিসটি আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ মিশকাতের ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহর প্রথম খণ্ড। এই কিতাবুস সুন্নাহকে আঁকড়ে ধরার অধ্যায় মাদ্রাসা এবং নূর মোহাম্মদ আজমি সাহেবের সেখানে পাবেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা রসুলের মৃত্যুর পরে ইসলামের ভবিষ্যৎ সম্পর্কে বুঝলাম যে একদল লোক তো আমাদের খালিশপুরেই আছে আর বিভিন্ন জায়গাতে আছে যে মানতে হবে কোরআন, ওর ভিতরে এদিক সেদিক নাই, হাদিসের মধ্যে এই হাদিস একটা বলে, ও হাদিস একটা বলে। আসলে হাদিস সম্পর্কে তারা গবেষণা করে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জিজ্ঞাসিত হন। আল্লাহ তাআলা বলেন যে ওদেরকে বলে দাও, যদি আল্লাহ এক না হতেন লাওয়াজাদু ফী ইখতিলাফান কাসীরা, তাহলে আল্লাহর বিধানে তোমরা অনেক মতবিরোধ পেতে। যেহেতু বিধানটি আল্লাহর, কোরআন হোক আর হাদিস, তাই এর ভিতরে কোনো মতবিরোধ নাই। উপরের আলোচনায় পেয়েছেন মতবিরোধ আছে, সেটা ওই সোজা পথের ডান দিকে বাম দিকে, ওর ভিতরে কোনো মতবিরোধ নাই। আবার ওর ভিতরে মতবিরোধ কোথায়? সহিহ হাদিসের সঙ্গে জাল হাদিসের মতবিরোধ। তার কারণ সহিহ হাদিসের সঙ্গে মতবিরোধ করার জন্য আর একটা হাদিস জাল করা হয়েছে, সহিহ হাদিসের সঙ্গে সহিহ হাদিসের মতবিরোধ নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একদল লোক বুজুর্গানি দিন আসবে, তারা বলে সব খালি কোরআন থেকে মানবে, হাদিসের আর দরকার নাই। عن ثوبان قال قال رسول الله صلى الله عليه وسلم انما اخاف على امتي ائمه المضلين। আবু দাউদ, তিরমিজি। আল্লাহর নবী বলেন, বিভিন্ন মসজিদে নামাজ পড়তে যাবে, মনে করবে ইমাম সাহেব যা বলছে সেটাই ঠিক আছে। আল্লাহর নবী হুঁশিয়ার করে দেয়, না, ইন্নী আখাফু আলা আইম্মাতিল মুযিল্লিন, যারা নামাজ পড়াবে, যারা ইমাম হবে, এর ভিতরে কিন্তু দল দুটো, আইম্মাতুল হুদা ও আইম্মাতুল মুযিল্লিন। ওই ইমামদের ভিতরে এক দল থাকবে যারা হেদায়েতের উপরে নয়, গোমরা। কথা তাদের শুনতে খারাপ নয়, ভালো শোনা যাবে। অন্য দিব্য হাদিসে আছে, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, ওরা যখন খুতবা দেবে তখন কোরআন আর হাদিসই পড়বে। জিলদুহুম কাজিলদাতিনা, তাদের পোশাক আর হেদায়েতকারী ইমামের পোশাক একটাই হবে, কিন্তু চিনতে পারবে কুলুবুহুম কাকুলুবুশ শায়াতিন, তাদের অন্তরের মধ্যে একটা শয়তান বসা আছে। এটাও আবু দাউদ শরীফের সহিহ হাদিস, মিশকাত শরীফের মধ্যে কিতাবুল ফাতানের 2য় পর্বে পাবে। শয়তানের অন্তর যে তার অন্তরের মধ্যে বুঝবে কেমন করে? যখনই তুমি ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, যখন বলবেন যে হুজুর আপনি এটা করেন আর ওই ইমাম সাহেব আর একটা করেন, তা আপনার কথাও মানতে চাই না, ওই ইমাম সাহেবের কথাও মানতে চাই না, লিয়াহকুমা বাইনাহুম, আল্লাহর কোরআনে যা আছে আর রসুলের হাদিসে যা আছে সেইটা মানবো, আপনি কি বলেন? তখন দেখবে বলবে যে আমি কি কম বুঝি, আমি কোরআন হাদিস পড়ি নাই, আজকে তুমি বাংলা আর ইংরেজি কোরআন শরীফ নিয়ে আমার সাথে কি বাহাস করতে চাও? যাও, ওগুলো আমাদের পড়া আছে, মানবে না। ইজা ফারিকুম মিনহুম মুরিজুন, তখন কোরআন শরীফ হাদিস দেখালেও যে ইমাম মানবে না, মনে রাখো এই ইমাম কুলুবুহুম, এদের অন্তর হচ্ছে কুলুবুশ শায়াতিন। আল্লাহর নবী নিজে বলেন, লিসানুহুম আহলা মিন সুকরিন,
মিষ্টি খেয়ে দেখেছো, চিনি খেয়ে দেখেছো? ওই চিনি জিহ্বায় লাগলে যেমন মিষ্টি হয়, ওই হুজুরদের কথা আসল হুজুরদের চেয়েও কিন্তু মিষ্টি। আবু দাউদ শরীফ কিতাবুল ফাতান, মিশকাত কিতাবুল ফাতান। অতএব আল্লাহ নবী হুঁশিয়ার করে দিলেন যে ইমাম সাহেবদের মধ্যে ভেজাল আছে, বেছে বের করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كيف بك اذا بقيت في حصال من الناس। হযরত আমর ইবনে আল-আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন যে একদিন আল্লাহর নবী আমাকে জিজ্ঞাসা করলেন, জনগণ সকলেই এক কথা বলে, সকলের মত একটা, ফি হুসালাতিন মিনান নাস মুরিজাতিল উহুদ ওয়া আমানাতুহুম, এই সকলের মত একটা, ইখতালাফু, কিন্তু তোমার কথা শুনতে চায় না, তোমার কথাটা মানতে চায় না। আল্লাহর নবী ইরশাদ করেন, ওয়াখতালাফু ফাকানু হাকাযা শাব্বাকা বাইনাহুম আসাবিআহু, এই রকমের হাত পয়লা তিনি খুললেন, তারপর মুঠো করলেন, বললেন তোরা সকলে যে কথা বলে তোমার বুদ্ধে তথা তোমার কথা মতো ওই কোরআন হাদিসের বুদ্ধে, তোমার বুদ্ধে তারা একবারে সকলে একমত, একটু তাদের এই আঙ্গুলের মুখ যেমন খোলা যাবে না তেমন। কাইফা বিকা, তখন তুমি করবে কি বলো তো? তোমার পক্ষে একজনও নাই, জনগণ সব এক পথে একসাথে, কিন্তু তাদের সেই কথাটা ভুল করবে কি তুমি তখন? ক্বালা ফাবিমা তা'মুরুনি, হে আল্লাহর নবী, তো দারুণ অবস্থা, আমার তো কিছু বুদ্ধিতে কুলোচ্ছে না, আপনি বলেন। আল্লাহর নবী বলেন, এই একটি মাত্র সুযোগ আছে, আলজিম বাইতিক, তুমি তোমার ঘরে থাকো, তুমি এই জনগণের সঙ্গে মিশবে না। তুমি তোমার সাধ্যমতো জনগণকে বলো, যদি তোমার বুদ্ধে সেটা তোমার ব্যক্তিগত মত নয়, সেটা কোরআন এবং হাদিসের অভিমতে তোমার বিপক্ষে যদি তারা একমত হয়ে যায়, আলজিম বাইতিক, তুমি তোমার ঘরে বসে থাকো, তুমি তাদের এর ও আমলিক আলাইকা লিসানিক, তুমি তাদের সঙ্গে আর কোনো কথা বলো না, যেহেতু তুমি তাদের দ্বারা এবার সমাদৃত হবে না, বরং তোমাকে উপলক্ষ করে তারা কোরআন হাদিসকেও আবার গালাগালি করে দিতে করতে পারে। অনেক জায়গায় শুনেছি, রাখেন আপনারও হাদিস, আরে রাখেন তো, থন তো ওই রকমের হাদিস আমরাও দুটো চারটে বানাতে পারি। নাউজুবিল্লাহ, এই কথা বললে লোকটা গেল কোথায়? বলেন ভাই হাদিস না হয় না হোক, কিন্তু কোরআন শরীফের এই আয়াত আপনি একটু শোনেন। বলে রাখেন আপনার কোরআন শরীফের আয়াত। বলে কোরআন শরীফ আপনারও তো? বলে না, ওটা আপনার, ও কোরআন শরীফ আমার না। নাউজুবিল্লাহ, এই ধরনের জাহিলতা আছে, বলে ফেলতে পারে। আল্লাহ নবী তাই বলেন, আমলিক আলাইকি লিসানিক, এই মূর্খদের সাথে আর তোমার কোনো কথা বলার দরকার নাই, অপেক্ষা করো, হয়তো আল্লাহই তাদের জন্য কোনো সিদ্ধান্ত পাঠাবে, এরপরে আর তোমার কিছু নেই। আল্লাহ নবী বলেন, আলাইকা বিমা তুরাফু, তুমি যা কোরআন থেকে ভালো পেয়েছো করে যাও একাকী, ওয়া দামা তুনকার, যে সকল জিনিস থেকে আল্লাহ তোমাকে বেঁচে থাকতে বলেছেন তুমি একাকী তার থেকে বাঁচো। আল্লাহর নবী আবার স্পষ্ট করে বলছেন, আলাইকা বিআমরি খাসাতান লিনাফসিক, এই জনগণ যারা আগুনের পথ এভাবে বেছে নেয়, তুমি সেখানে তোমাকে বাঁচাবার চেষ্টা করো, তাদের চেষ্টায় কোনো ফল হবে না। এছাড়া তোমাকে জনগণ থেকে আলাদা থাকার আর কোনো পথ নাই। না মানুষ, যদি শোনে তাহলে যেতে হবে। আজ মানছে না, কাল মানবে, কিন্তু এইভাবে ঐক্যবদ্ধ হওয়ার অর্থই হচ্ছে ফিরআউনের মতো আল্লাহর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া।
এই রকমের ঐক্যবদ্ধ হওয়ার অর্থ হচ্ছে নমরুদের ঐক্যবদ্ধ হওয়া আল্লাহর বুদ্ধে, সাদ্দাদের ঐক্যবদ্ধ হওয়া আল্লাহর বুদ্ধে। এইভাবে যদি জনগণ এইভাবে তোমার বুদ্ধি ঐক্যবদ্ধ হয়, মুষ্টিবদ্ধ হয়, তুমি তোমার বাড়ি নিয়ে পড়ে থাকো, আসার দরকার নাই, কোথাও তুমি আসবে না। কিন্তু তাদের ভিতরে যদি আবার কখনো হেদায়েতের নূর দেখা যায়, চলে এসে নতুবা হয়। এভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের পরবর্তী ইসলামের এক করুণ চিত্র তুলে ধরেছেন, আবার সাথে সাথে করতে আমাদের হবে কি তাও তিনি বলে দিয়েছেন। এইভাবে যদি আমরা পড়তে শুরু করি, বুঝতে শুরু করি, আমরা হতাশ হব না। আর যদি শুধু সমাজের এই দলাদলি, মারামারি, কাটাকাটি ইত্যাদি এইটাই দেখি, আর আল্লাহর নবী এই সময় বলছেন কি তা যদি আমরা অনুসন্ধান না করি, তাহলে এই সমাজে আমাদের হতাশ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। হতাশ নয়, আল্লাহর নির্দেশ তখন যখন গোটা জনগণ কোরআনের বুদ্ধে, হাদিসের বুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যায়, সেখানে আলাদা থাকা যাবে। কিন্তু এভাবে ঐক্যবদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু এই আলো আমাদেরকে বিতরণ করতে হবে আর আলো মোতাবেক চলতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।